সাবেক প্রধানমন্ত্রী বিএনপি খালেদা জিয়ার মৃত্যু হয়নি, তাকে মেরে ফেলা হয়েছে। বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই বাংলাদেশের নতুন নাটক শুরু হয়েছে। ইউনূস সহ আরো 3 উপদেষ্টার পদত্যাগ। এবার ভারত নয়, রাশিয়া থেকে আসছে বিশাল এক চাপ, এবং ইউনূসের যে পাহারাদার জিম্মাদার রয়েছে তারাও সরে যাচ্ছে। সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন, নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে? বিশ্লেষক মহল, রাজনীতিবিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা, রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে। আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে। মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না, সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা। অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো খালেদা জিয়ার অসুস্থতা এবং মৃত্যু নিয়ে রাজনীতি করেছে সরকার, বিএনপি এবং তার পরিবার। তিনি নিজেই ছিলেন এই খেলায় সবচেয়ে অসহায় চরিত্র, নামেই নয় বাস্তবেও এক ধরনের রাজনৈতিক পুতুল। এই জায়গায় এসে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ। বেগম জিয়ার আজকে জানাজা হবে। বেগম জিয়ার জানাজায় কি হাদির থেকে কম সংখ্যক লোকের উপস্থিতি হবে, নাকি হাদির থেকে বেশি সংখ্যক লোকের উপস্থিতি হবে? যদি হাদির থেকে কম সংখ্যক লোকের উপস্থিতি হয়, তাহলে আপনাদেরকে ভেবে নিতে হবে এটা পুরোটাই আমাদের একটা মাইন্ড গেম। তলে তলে এত কিছু। ডক্টর ইউনূসের ক্ষমতার চেয়ার কি ধীরে ধীরে সরে যাচ্ছে? যে রাশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বরাবর একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, তাহলে কি ভিতরে ভিতরে এরকম কোনো ঘটনা ঘটতেছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কত না বাইরে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে দেখেন সবাই ব্যস্ত। সবাই যখন অন্যদিকে ব্যস্ত, সবার নজর যখন অন্যদিকে, তখন অন্দরমহলে কোনো না কোনো কিছু ঘটতেছে। যখন আমি বললাম যে তলে তলে এত কিছু, ডক্টর ইউনূসের ক্ষমতার চেয়ার কি ধীরে ধীরে সরে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনাই। নিউজটা শোনার পরে আপনাদেরও মনে হবে যে তলে তলে বোধহয় অনেক কিছু ঘটে যাইতেছে। শিরোনাম হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের পদত্যাগ। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী 3 জন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, যাদেরকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল। এই সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান। তার মানে হলো যে আরো 2 জন পদত্যাগ, মানে অলরেডি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে 3 জন ছিলেন তাদের একজন আর নাই, 3 জনই পদত্যাগ করছেন। পাশাপাশি দেখেন বেগম জিয়ার শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসতেছে, আর অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধি আসতেছে। কিন্তু এখানে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন। দেখেন, অধ্যাপক সাইদুর রহমান আজ প্রথম আলোকে বলছেন, অর্থাৎ গতকালকে কিন্তু তিনি পদত্যাগ করছেন। গতকাল রাত্রে 30শে ডিসেম্বর রাত্রেবেলায় তার পদত্যাগ গ্রহণ করছে রাষ্ট্রপতি। আমি সেখানেই আসতেছি। 1 মাস আগে পদত্যাগ করেছিলাম, মঙ্গলবার সেটি গৃহীত হয়েছে। সরকারি চাকরির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়েছে। গত মঙ্গলবার সরকারি চাকরি শেষ হয়েছে, আর তারপরের মঙ্গলবারই সেই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করছে। আর তিনি 1 মাস আগে পদত্যাগ করছিলেন। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। গত বুধবার অর্থাৎ 24শে ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। সেটা আপনারা জানেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি খোদা বক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। তার আগে অর্থাৎ 24শে ডিসেম্বরের আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম। এই যে 3 জন বিশেষ সহকারীর পদত্যাগের বিষয়টা আমরা জানতে পারলাম। এখন এইটা কেন করলো তারা, এই প্রশ্নটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে যে কেন তারা পদত্যাগ করলো, এবং অনেকগুলো প্রশ্ন। দেখেন, অনেকে বলতেছেন যে এখন পালানোর সময় হয়ে গেছে, এখন বিদায়ের সময় হয়ে গেছে, এরা আগেভাগে পদত্যাগ করে নিজেদের ব্যাগপত্র গোছায় এরা চলে যেতেছে। অনেকে এই ধরনের কথা বলতেছে। অনেকে বলতেছেন যে পদত্যাগ করলেন, ঠিক আছে, সম্পত্তির হিসাব দেবে কে? আপনি যে সম্পত্তি নিয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত হলেন, আপনি চাকরি ছাড়লেন, পদত্যাগ করলেন, আপনার সম্পত্তির হিসাব কোথায়? আবার অনেকে এই প্রশ্নটা উঠাইতেছে তারা কি জন্য পদত্যাগ করলেন। তাদের মনের মধ্যে কি এই বিষয়টা উদিত হলো যে তারা তাদের ভুলটা বুঝতে পারছে যে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আমরা এগুলো কি করতেছি? তিনি তো দেশটাকে একটা নৈরাজ্যের দেশ বানাতে যাচ্ছে। তিনি একটা অপারগ, দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ, সকল কিছুর দায়ভার কেন আমরা নেব? অতএব তার আমরা সহকারী হতে চাই না, আমরা নিজের থেকে সরে আসি। এই কারণে নাকি ডক্টর ইউনূসের যে মূল এজেন্ডা ছিল, সেই এজেন্ডা মানে যা যা করা লাগে,
যা যা করা লাগে সকল কিছু করে আপনাদের আগে বিদায় দিয়ে দিল। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন সামনে আসতেছে, অনেকেই প্রশ্ন করা শুরু করতেছে, অনেকে তো এরকম কথা বলতেছে। এই যে ধীরে 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 তারা সেফ এক্সিট নিচ্ছে, একের পর এক তারা সরে যাচ্ছে, কিন্তু একসাথে না, মানে কোনো মানে সোরাঙ্গাম করে না, তারা নীরবে নির্বিঘ্নে ধীরে 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 একে 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 সরে যাচ্ছে। আর পরিশেষে ডক্টর ইউনূস তিনি সরে যাবেন, হয়তো যদি বা নির্বাচন দিতে পারেন 12 ফেব্রুয়ারি 2026, এই তো আর 1 মাস 12 দিন পরে, তাহলে তিনি চলে যাবেন। এখন তার আগে তার ব্যাগপত্র তো গোছান হয়ে গেছে, এখন ব্যাগপত্র যারা গোছাইছেন তারা সব সরে পড়তেছেন, বিশেষ সহকারীরা সরে পড়তেছেন, কিন্তু সম্পত্তির হিসাব তো কেউ দিচ্ছেন না। দেখেন, পাশাপাশি আরও কিছু নিউজ আমাদের সামনে চলে আসতেছে যে এই যে প্রধান উপদেষ্টা তিনি নাকি ব্যাপকভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে সেফ এক্সিট চাচ্ছেন। এটা বিভিন্ন মিডিয়া বলতেছে, ভারতের মিডিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসতেছেন বাংলাদেশে, অনেকেই তো বলা বলি করতেছে যে তাহলে কি মানে সেরকম পরিবেশ সৃষ্টি হলো। দেখেন, ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু আসতেছেন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে। এখন সেরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, কোনো জায়গায় কোনো উত্তাল নাই, কোনো জায়গায় কোনো হুঙ্কার নাই, মানে সকল কিছু। পাশাপাশি দেখেন আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম, এমনকি এই 2025-এ এসেও আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও কিন্তু আওয়ামী লীগের তৎপরতা দেখতে পেয়েছি, বিভিন্ন মিছিল দেখতে পেয়েছি, ঝটিকা মিছিল, বিভিন্ন কর্মসূচিও আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের কর্মসূচি নাই, একেবারে চুপ, একদম চুপ, তারা চুপচাপ বসে আছে। এই সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ যদি আমি বলি তাহলে আওয়ামী লীগের তৎপরতা আমরা অতীতে দেখতে পেয়েছি, শত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছে, এখন আওয়ামী লীগ একেবারে চুপ। পাশাপাশি সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরাই একে একে চলে যাচ্ছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা এখন ধীরে ধীরে মানে তারা আর মিডিয়ার সামনে সেরকমভাবে আসতেছে না, তাদের কথা বক্তব্য আমরা সেরকমভাবে শুনতে পাচ্ছি না। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে দেখেন সকল কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমি যতটুকু দেখতেছি আমার কাছে মনে হচ্ছে সকল কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। তাহলে কি ভিতরে ভিতরে এরকম কোনো ঘটনা ঘটতেছে? আবার এই কথাটাও শোনা গেল যে রাশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বরাবর একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। পাকিস্তানের যে হাই কমিশনার তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন। এই কথাটাও কিন্তু ভারতের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা বলতেছেন যে পাকিস্তান তারা একটা যৌথভাবে একটা কি বলে অঙ্গীকারনামা বলেন বা একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছিল ডক্টর ইউনূসের সাথে, যে কোনো দেশের উপর, ধরেন বাংলাদেশের উপর হোক আর পাকিস্তানের উপর কোনো দেশের উপরে, দুইটা দেশের যে কোনো একটা দেশের উপর যদি আঘাত আসে তাহলে এটা মানে ধরে নেবেন যে দুইটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হলো, মানে একের উপর আঘাত আসলে অন্যের উপর আঘাত, এরকম। মানে ওই যে ন্যাটোর যে বক্তব্য যে ন্যাটোভুক্ত যে কোনো একটা দেশের উপর যদি বহিরা কোনো আক্রমণ বা আঘাত আসে তাহলে ওটা ধরে নেবেন যে ন্যাটোর উপর আঘাত হচ্ছে এবং ন্যাটোর আওতাধীন যতগুলো রাষ্ট্র আছে সবাই ঐক্যবদ্ধভাবে সেটার মোকাবেলা করবে। এই ডক্টর ইউনূসের এই বর্তমান সরকার পাকিস্তানের সাথে এরকম একটা সমঝোতায় যেতে চাচ্ছিল, সেটা নাকি ভারতের এক হুঙ্কারে সেটা হয় নাই। এই ধরনের বক্তব্য আমরা শুনতেছি। তাহলে এই বিষয়গুলো আমরা শোনার পরে কিন্তু আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা চলে আসতেছে যে তলে তলে কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা ঘটতেছে নীরবে। বাইরের সবাই যখন ব্যস্ত অন্তর্মহলে তখন কিছু না কিছু ঘটিতেছে, আমার কাছে সেরকমই মনে হইতেছে। বিশেষ সহকারীরা এইভাবে একের পর এক পদত্যাগ করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান। তার এই 30শে ডিসেম্বর গতকালকে তার সরকারি চাকরির ম্যাচ শেষ হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর কথা। 1 মাস আগে কেন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? এখানে কিন্তু ওই যে প্রশ্নগুলো যে তাদের মনের মধ্যে কি ওই ওই ফিলটা হয়েছে কিনা যে না এরা তো আদৌ প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীন